বন্ধুরা, স্বাগতম উত্তরবঙ্গের রঙিন উৎসবে। আজ আমরা আপনাদের নিয়ে যাব আলিপুরদুয়ার জেলার সবচেয়ে আকর্ষণীয় 5টি দুর্গাপূজা প্যান্ডেলের ভেতর। চলুন জেনে নেই কোন কোন মণ্ডপ আপনাকে এবছর মুগ্ধ করবে। প্রথমেই আছে আলিপুরদুয়ার শহরের মিলন সংঘ। এবছর তারা এনেছে ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে। বাঁশ, মাটির উপকরণ আর বাউল সঙ্গীতের ছোঁয়া দর্শকদের মন জয় করে নিচ্ছে। পরিবেশ সচেতনতা ও শিল্পকলার এক দুর্দান্ত সমন্বয়। এবছর মিলন সংঘ মিস করা একেবারেই উচিত নয়। এর পরেই আছে সুবিশাল এক চমক, সুভাষপল্লী কালচারাল ইউনিট। এখানে তৈরি হয়েছে এক বিশাল 41 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। ভক্তরা বলছেন উত্তরবঙ্গের অন্যতম উঁচু প্রতিমা এটি। ভক্তি আর ভিজুয়ালের অসাধারণ সংমিশ্রণে এটি হয়ে উঠছে জেলার অন্যতম দর্শনীয় কেন্দ্র। আলিপুরদুয়ার জংশনের ডিআরএম গ্রাউন্ডে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে রাজকীয় মণ্ডপ। কর্ণাটক বিধানসভা ভবনের অনবদ্য রেপ্লিকা এখানে ফুটে উঠেছে। ভিড় সামলানোর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থাও। শিল্প, থিম আর প্রযুক্তির মিলনে এই প্যান্ডেল সত্যিই এক মহোৎসব। চতুর্থ নামটি হল আলিপুরদুয়ার শহরের যুবা সংঘ কালীবাড়ি প্যান্ডেল। এখানে শুধু প্রতিমাই নয়, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের টানে। স্থানীয় প্রতিভা, নাচ গান আর শারদীয় আবহ এই পূজাকে করে তোলে এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। সবশেষে থাকছে আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে পরিচালিত বড় মণ্ডপগুলো। এবছর তারা বিশেষ নজর দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তায়। ফলে পরিবার নিয়ে নির্ভয়ে ঘুরতে পারবেন এই সব মণ্ডপে। দর্শনার্থীদের সুবিধার জন্য আলাদা পার্কিং, স্বাস্থ্যসেবা আর ভিড় সামলানোর ব্যবস্থা থাকছে এখানে। তাহলে বন্ধুরা, এ ছিল আলিপুরদুয়ার জেলার সেরা 5টি দুর্গাপূজা প্যান্ডেল 2025। প্রতিটি মণ্ডপে আছে ভিন্ন ভিন্ন আকর্ষণ, শিল্পকলা আর ভক্তির ছোঁয়া। এবার বলুন তো, কোন মণ্ডপ দেখতে আপনি সবচেয়ে বেশি উৎসাহিত? কমেন্টে জানাতে ভুলবেন না। জয় মা দুর্গা।